অদ্ভুত গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। একটি অন্য ধরনের গল্প আজ শোনাব। এই ঘটনাটা একেবারেই সত্য ঘটনা। আজ থেকে কয়েক বছর আগেকার কথা। আমি একদিন আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম খামারগাছির একটি কলেজে। সেদিন সেখানে MBA এর এন্ট্রান্স পরীক্ষা ছিল। আমার মেয়ে পরীক্ষা দিতে কলেজের ভেতর ঢুকে গেল, আর আমার হাতে রইল 3 ঘন্টার মতন ফাঁকা সময়। ভাবলাম এতক্ষণ বসে থাকার থেকে জায়গাটা একটু ঘুরে দেখা যাক। কলেজটা ছিল বেশ নির্জন জায়গায়, দুটো গ্রামের মাঝখানে একেবারে ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে বিশাল একটা বিল্ডিং। কলেজের পাশেই বেশ বড় জায়গা জুড়ে ঘন জঙ্গল, বিশাল বিশাল শাল, সেগুন, মেহগনি গাছে ভরা। জঙ্গলটা এতটাই ঘন ছিল যে দিনের বেলাতেও ভেতরে যেন অদ্ভুত অন্ধকার। বাতাসেও কেমন যেন একটা থমথমে ভাব, গা ছমছম করা একটা অনুভূতি হচ্ছিল। কলেজের আশেপাশে কয়েকটা নার্সারি ছিল। আমি হাঁটতে হাঁটতে একটু সামনে এগিয়ে গিয়ে রাস্তার ধারে একটা চালা ঘরের মতন বাড়ি দেখতে পেলাম। বাড়িটার পাশেই বাঁশ দিয়ে ঘেরা একটা বড় জমি। সেই জমিতেই ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, বেগুন ও আরও নানা রকম সবজির চাষ হচ্ছে। দেখে কৌতূহল হলো। আমি পাশের গেটটা খুলে ভিতরে ঢুকে বাড়ির কর্তার কাছে অনুমতি নিয়ে একটু ঘুরে দেখতে লাগলাম। উনি বেশ ভালো মানুষ ছিলেন। কথা বলতে বলতে আমাকে সবজি চাষের অনেক কিছু বোঝাচ্ছিলেন। হঠাৎ উনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এই কলেজে কাউকে নিয়ে এসেছেন? আমি বললাম, হ্যাঁ, আমার মেয়ে পরীক্ষা দিতে এসেছে। আমার কথা শুনে লোকটা একটু চুপ করে গেল। তারপর কেমন যেন, দিনের বেলায় থাকুন, কিন্তু অন্ধকার হওয়ার আগেই এখান থেকে চলে যাবেন, ওই জায়গাটা ভালো না। আমি অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে ওখানে? লোকটা চারপাশে একবার তাকালো, যেন কেউ শুনছে কিনা দেখলো। তারপর নিচু গলায় বলতে শুরু করলো, কলেজটা যেখানে দাঁড়িয়ে আছে সেই জমিটা অভিশপ্ত। আমার গা দিয়ে তখন হালকা একটা শিরশিরে ঠান্ডা স্রোত বয়ে গেল। লোকটা বলতে লাগলো, এই জমিটা আগে আমাদের গ্রামেরই একজনের ছিল। প্রথমে ঠিক হয়েছিল এখানে একটা বড় কারখানা হবে। সেই মতো একদিন ভিত পুজো করতে সবাই জমায়েত হয়েছিল। কিন্তু সেই দিন ঘটল প্রথম অদ্ভুত ঘটনা। পুজো শেষ হওয়ার একটু পরেই হঠাৎ করে একজন রাজমিস্ত্রির জোগাড়ে থাকা অল্প বয়সী একটা ছেলে বুকের ব্যথায় ছটফট করতে শুরু করলো। সবাই প্রথমে ভাবলো হয়তো গরমে অসুস্থ হয়ে গেছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল, আর সবার চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল। লোকটা একটু থামলো, তারপর ধীরে ধীরে বলল, সেই ঘটনার পর সবাই এত ভয় পেয়ে যায় যে কয়েক বছর ওই জমিতে আর কোনো কাজই শুরু হয়নি। আমি তখন পুরো মন দিয়ে ওনার কথা শুনছি। উনি আবার বলতে শুরু করলেন, অনেক বছর পর জমিটা অন্য একজন কিনে নেন। তিনি ঠিক করেন এখানে একটা কলেজ বানাবেন। কাজ শুরুও হলো, আর রাতে পাহারা দেওয়ার জন্যে 2জন পাহারাদার রাখা হলো। কিন্তু কলেজের কাজ শুরু হওয়ার কিছুদিন পর থেকেই রাতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো।
আমি কৌতূহল হয়ে জিজ্ঞেস করলাম, কী ধরনের ঘটনা? লোকটা এবার আমার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, পাহারাদার বলতো, রাত প্রায় 12টার পর ওই জঙ্গল থেকে কার যেন কান্নার শব্দ ভেসে আসে। কখনো আবার মনে হয় কেউ হাঁটছে, কখনো মনে হয় কেউ যেন গাছের আড়াল থেকে তাকিয়ে আছে, কিন্তু কাছে গেলে কাউকেই দেখা যায় না। তারপর একদিন রাতে পাহারাদার একজন ওই জঙ্গলের ভেতর থেকে কারোর হাঁটার শব্দ শুনতে পায়। সে টর্চ নিয়ে এগিয়ে যায়। জঙ্গলের ভেতরে আলো ফেলতেই সে হঠাৎ কিছু একটা দেখে ফেলে। কি দেখেছিল সে কখনো স্পষ্ট করে বলেনি, কিন্তু পরের দিন সকালে সে ভয়ে কাঁপতে কাঁপতে বলেছিল, ওখানে মানুষ নেই, কিছু একটা আছে। তারপর সেই দিন সে কাজ ছেড়ে পালিয়ে যায়। এরপর একটা অদ্ভুত ঘটনা শুরু হয়। কলেজ বিল্ডিংয়ের একটা নির্দিষ্ট অংশ বারবার ভেঙে পড়তে থাকে। যতবারই তৈরি করা হয়, কিছুদিন পর আবার অদ্ভুতভাবে ভেঙে পড়ে। শেষেমেশে বাধ্য হয়ে মালিক একজন তান্ত্রিককে ডেকে আনেন। তান্ত্রিক জায়গাটা ঘুরে দেখার পর বলেছিলেন, এই জায়গায় অভিশপ্ত, এখানে অতৃপ্ত আত্মা আছে। তারপর তিনি একটা অদ্ভুত পরামর্শ দেন। তিনি বলেন, জঙ্গলের দিকটা ছেড়ে বাকি জায়গাটায় কলেজ তৈরি করুন, আর ওই জঙ্গলের দিকে একটি মন্দির স্থাপন করুন, তাহলেই হয়তো উপদ্রব কমবে। অবশেষে তান্ত্রিকের কথা মতো ওই জঙ্গলের ধারে একটি ছোট মন্দির তৈরি করা হয়। তারপর আর কোনো বড় দুর্ঘটনা ঘটেনি এবং কলেজের কাজও শেষ হয়। কিন্তু লোকটা শেষবার আমার দিকে তাকিয়ে নিচু গলায় বলল, আজও মাঝে মাঝে রাতের দিকে ওই জঙ্গল থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে, কখনো পায়ের শব্দ, কখনো ফিসফিসানি আওয়াজ। মনে হয় ওরা এখনো সেখানে আছে। লোকটার কথা শুনে আমি অকারণে শিউরে উঠছিলাম। সেদিন মেয়ের পরীক্ষা শেষ হতেই আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি, চুপচাপ ওই জায়গা ছেড়ে চলে এসেছিলাম। কিন্তু আজও ওই কথা মনে পড়লে গা শিউরে ওঠে। আমার এই গল্প যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।